আসসালামু আলাইকুম মোর দাদরা বুয়ারা ফুরা ভাইয়ারা তোমরা সকলটি কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে অন্য দিনের মতো ভালো আছো আর সুস্থ আছো। মুইও তোমাকে সকলের দয় মোর পরিবারের সকলের লইয়া বেমালা ভালো আছি আলহামদুলিল্লাহ। আইয়ে পড়ছি মুই নতুন আরো একটা রেসিপি লইয়া আশা করি তোমাকে দ্বারে বেমালা ভালো লাগবে। এখানে সব উপকরণ দেখে হয়তো তোমরা বুঝতে হালাইছো যে মুই আজগো কি বানাইতে আইয়ে পড়ছি। হয় তোমরা ঠিকই ভাবছো মুই আজগো তোমাকে লাগে বাপা পিঠা কেমনে বানাই হেয়েই রইয়েছি। তোমাকে আজকে মুই দেখামু মোর মায় কেমন তারা হরে বাপা পিঠে বানায় মাটির চুলায়। তাই তোমরা কিন্তু এককালের ভিডিওটা শেষ পর্যন্ত থাকবা আশা করি। তাই এই যে দেখো প্রথমেই মোর মায় এক বাতের পাইলে হাইয়ে চুলার উপরে দিয়ে থইছে পরিমাণ মতো পানি দিয়ে আর উপরে একটা মোগো ভালো মশারির তেনা আনলে হেডে এককালে ভালো মতো ধুইয়ে পারলাই এককালে হেডের ভালো মতো বাইন্দে দেছে যাতে 2-3 দিন ধরে পিঠে দিতে পারে। তাই এখানে মায়ে দুইটা পাতের পাইলে দেছে তাই দুইটাই পিঠে বানাবো না একটাই বানাইবে। এনে একটা একটু যেহেতু দুইটা চুলা হেফেনে ওইটা আবার একটু পানি গরম দিয়ে থইছে মোগো রাত্রিরে খাওয়ানোর ফেরনে। তো যাই হোক এদিকে মোর মা নুনের বাড়ি লোড়া মোটা যদ্দুর এলে এই সবই মোর মায় নামাইছে। মানে মোগো ঘরে ছোট কোনো বাড়ি বুড়ি আনলে না হেফেনে মোর মায় কইলে যে নুনের বাড়ি আছে হেইয়ে নামা। তোমাকে ঘরেও যদি বাপা পিঠে বানাই নিয়ে বাড়ি না থাকে হেলে কিন্তু মোর মার এই টেকনিকটা ফলো করতে পারো। হেলে কিন্তু বেমালা ভালো হইবে তোমাকে দ্বারাও সুবিধা হইবে কারণ মুখ ঘরে এরমের ছোট মোটো বাড়ি আনলে না এখানে মোরা নুনের বাড়িতে বানাইছি। তোমরাও কিন্তু চেষ্টা করে বানাইতে পারো। যদি তোমাকে ইচ্ছা থাকে হেলে কিন্তু বানাই নিয়ে কোনো ব্যাপার না। তাই এদিকে মোর বইনে একো ভুল করে হালাইছে মানে মোর মাই কইছে যে চাউলের গুঁড়িটার মধ্যে নুন আর পানি হেয়ে ভালো মতো হয়ে মাইকে এরপরে চালতে তাই মোর বইনে ভুলটা হচ্ছে যে ও এককালে মিহি যে চালনিটা আছে ওইটা দিয়েই চালিয়ে হালাইছে। যাই হোক এটাও কোনো সমস্যা না তোমরা মোটা কোনো কিছু দিয়ে চালতে পারো অসুবিধা নাই। এটা একটু চাউলটা বেশি গুঁড়ো হয়ে গেছে। তো যাই হোক প্রথমে এরমের চাউলের গুঁড়ি দিয়েছে হেয়ের উপরে মিডা আর নারিকেল হেয়ে দিয়ে দিয়েছে। এখানে যেহেতু ঘরের বানাইতে আছে এলাকে কিন্তু কাস্টমি হরণ যাইবে না এখানে কিন্তু বেশি বেশি হয়ে সব কিছু দিতে আসলে। তাই এই যে দেখো এদিকে কিন্তু মোর বুইনি আবার সবকিছু দিয়ে দিতে আসলে আর মোর মায় চুলার দ্বারা বই বাজতে আসলে। তাই মোরা কিন্তু চুলার দ্বারা বই এরমের ছোট কাল হইতে বাপা পিঠে খাই মোর দ্বারা বেমালা ভাল লাগে। আর বাপা পিঠেটা কেটা কেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাই দিতে মোরেও বলবা না। শীতের দিনের স্পেশাল খাওয়ানো হইলে কিন্তু বাপা পিঠা। আসলে কিন্তু মোর দ্বারা বাপা পিঠে বানানোটা বেমালা সহজ মনে হয় তোমাকে দ্বারা যদি কঠিন মনে হয় হেলে তো আর কিছু করার নাই। তোমরা কিন্তু এককালে এরমের ঘরে বইয়ে বানাই খাইতে আর কোনো অসুবিধা নাই। এককালে একটু সময় লই ভালো মতো করে বানাই লইলি এবে হেলে আর ওই দোকানের কোনটা কিনে খাওয়া লাগবে না অস্বাস্থ্যকর পরিবেশে বানাই না রাস্তার কোলে যে বেচে ওইগুলো আর কিনে খাওয়া লাগবে না। তা যাই হোক এদিকে এক এক করে মোর বুইনি আবার দিয়ে দিতে আসলে আর মোর মায় বারবার করে ডাইক্কে হেপারে কি কয় ডাকনাটা উপর দিয়ে হরাই দিতে আসলে মানে যেই বান্ডে দেশে আর কি ওইগুলো ভালো মতো করে দিয়ে হেপরে হরাই দিতে আসলে। তো এই যে দেখো এদিকে কিন্তু মোর বোনে যে বাড়িতে বানাই লইছে এটা কিন্তু এখন আরেকটা মশারির তেনা দিয়ে ভালো মতো করে ডাইক্কা এখন চুলার উপরে দিয়ে দিয়েছে এখন কতক্ষণ আনে হরাই দিয়ে ডাইক্কে দেবে। এই পরে কিন্তু হরাই দিয়ে কতক্ষণ আনে ভাপ দেওয়ানোর পরে কিন্তু মোর মায় আবার ওই যে বাড়িগুলো আছে ওইগুলো কিন্তু আস্তে আস্তে করে হরাই দেবে। তো এই যে দেখো মুই কিন্তু চুলার ধারেই একাল বই রইছি আর মোর মায়ের কইতেছিলাম যে একটু তরতরি হরো মোর খাইতে মন চাইতে আছে। তো যাই হোক এদিকে মোর বুইনি আর মোর মায় দুইজনে মিলে বানাইতে আছে। মুই এবার হেয়ে বইয়ে বইয়ে আমনে গলে গিয়ে ভিডিও করছি। বাপা পিঠা কেমনে বানাইতে হয় এখন তো তোমরা বুঝেই হেলাইছো যে কেমনে বানাইতে হয়। এটা খালি প্রথমে চাউলের গুঁড়ি দেবা এর উপরে কতগুলো মিডা দেবা আর নারিকেল দেবা এরপর আবার একটু চাউলের গুঁড়ি দেবা এরম করে এককালে ভালো মতো একাল বাড়িটা ভরে দেবা। আর ঘরে বইয়ে যেহেতু বানাবা হেলে কিন্তু কিপটামি হয়ে যাবে না হলে এবারে ওই মিডা কিন্তু কমাই দেবা না হেলে কিন্তু খাইতে মজা লাগবে না। মোরা যেহেতু ঘরে বানাইছি এখানে কিন্তু চিনি সরি মিডা আর হলে যেই না হল কিন্তু একাল বেশিই দিছি দিয়ে একাল মোর বইনে ভালো মতো করে একাল চাউলের গুঁড়ি দিয়ে দিতে আসলে পুরো জায়গা ধরে। এই যে দেখো দেখেই তো বলতে পারতে আসো যে কিরমের করে বানাইছে। তো এদিকে মোর মায় আবার হরাটা পাল্টাই হেলাইছে কোন সময় জানি। এই যে দেখো হরাটা এখন উড়েই হেলাইবে উড়াইয়া হেপরে এই যে দেখো ওই যে কি কয় ওই যে ঢাকিয়ে দিয়েছিলে যে পিঠেগুলো বাটিগুলো ওইগুলো আর কি এখন সরাই দেবে। তো তোমরা এই যে দেখেই তো বুঝতে পারতেছো আর এখানে কিন্তু একটু সাবধান মতো কাম করতে হবে কারণ বাড়িটা কিন্তু যেহেতু স্টিলের এখানে কিন্তু গরম হয়ে যায়। তো তোমরা কিন্তু চেষ্টা করবে যদি প্লাস্টিকের কোনো যে ছোট যে বাড়িগুলো থাকে ওইগুলো নেওয়ানের। আর এককালে যদি মগগুনাহান যদি বাড়ি ঘরে নাই থেকে থাকে হেলে কিন্তু তোমরা এই যে নুনের বাড়িও ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে একটু তোমরা সাবধানে কাম করবা। তো এই যে দেখো একটা কিন্তু পিঠা হয়ে গেছে এই যে দেখো নুনের বাড়িতে যেটা বানাইছে এটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ দেখতে কিন্তু বেমালা সুন্দর হয়েছে। এই যে দেখো এখন কিন্তু আরো একটা পিঠা মুখো হয়ে গেছে মানে গোল যেটা এটাও কিন্তু মুখো হয়ে গেছে এখন কিন্তু মোর বুইনে নামাই লইতে আছে। এই যে দেখো মোর বুইনে কিন্তু এখন পিঠেগুলো নামাই লইতে আছে আসলে শীতের দিন এরমের দোয়াওটা গরম পিঠে গরম গরম পিঠা মানে বাপা পিঠা এই যদি তোমরা চুলের দ্বারা বই না খাও হেলে তো তোমরা শীতটা উপভোগই করতে পারলা না। আসলে এগুলো
শহরে হয় না, গ্রামেই হয়। মাটির চুলায় মায়ে বইয়ে, বইয়ে চুলার পাশে পিঠা বানায় আর মাই পোলায় ধারে বইয়ে খায়। এটা কিন্তু বেমালা একটা আনন্দের আ মানে আনন্দ আরকি। তো মোর মা এরমে সবসময় পিঠা বানায় আর মোরা এই চুলার ধারে বইয়ে খাই। তো মোগো দ্বারা আবার অন্য কোনো পিঠা অতটা পছন্দ না। কিন্তু ভাপা পিঠা বা যেকোনো তেলের পিঠা এগুলো মুই ভালো ঠেই। কিন্তু ওই যে অন্য যে মিঠা জাতীয় যে পিঠাগুলো ওগুলো ভালো ঠেই না। তো এই যে দেখো এক, এক করে কিন্তু আরো দিয়ে দিতে আসলে পিঠাগুনা। আর পিঠাগুনা দিতে আছে আর কিন্তু রাইখা দিতে আসলে। তাই এখন আবার একটা মাটির হড়া দিয়ে রাইখা দিছে। তো তোমরা কিন্তু এরমের ঘরে বইয়ে কিন্তু যদি ইচ্ছা থাকে বানাই কিন্তু খাইতে পারবা, কোনো সমস্যা নাই। যদি ভাপা পিঠার যে পাতিলগুনা থাকে ওগুলো না থাকলেও সমস্যা নাই। ঘরে যদি মশারি থাকে এই মশারি ছিদ্রেই তোমরা পিঠা বানানোর কামে লাগিয়ে পড়বা, হেতেও কোনো অসুবিধা নেই। তো মোর ঘরে আসলে ভাপা পিঠা বানান নিয়ে ওরমের কোনো মানে কি কয় পাতিল-পুতিল আনলে না। মোর মা এবার ঘরে মশারিটা মানে আ আ আসলে হেডেই ছিদ্রে একাল বানানি শুরু হয়ে দিতেছে। আর এই যে দেখো মোর মাই কিন্তু এদিকে বইয়ে বারবার কইতে আসলে যে, "তুই কিন্তু ভালো মতো হরে ভিডিও করিস। তুই যে পেঁচাল পোড়ো" মানে মুই খালি চুলার দ্বারা বইয়ে পেঁচাল পড়তে আসলাম যে, "মা কতক্ষণে হইবে, কতক্ষণে হইবে?" খাড়াও তোমরা একটু হনো কথা হনো। তোমরা যে এই ভিডিও দেখতে আসো এখন পর্যন্ত একটা লাইক করো নাই। হ্যাঁ কির ফেনে কও দি তোমরা এক্সেল লাইক করো না। তোমাগো কি হয় সমস্যাটা কি কও তো? তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না। কির ফেনে কও? কমেন্ট কইরা একটা কমেন্ট ঠেলা মারিয়া কমেন্ট কইরা একটা আড্ডে যাও কে? এরে কয় কোন তামসা কও দেখি। লাইক দিবা হ্যাঁ এরপরে এসে কমেন্ট করবা। তোমাকে এক লাইকে মোর একালে বেমালা কিন্তু উপকার হয়। তোমরা কির ফেনে বোঝো না কও দেখি? তোমাকে এই কথাটা একালে প্রতিদিন কই দেওয়া লাগে। আর তোমরা এখন পর্যন্ত যারা, যারা আসো তোমাকে সকলের কিন্তু একাল বেমালা ধন্যবাদ জানাই। তোমাকে সকলেরই কিন্তু শীতের পিঠের দাওয়াত রইছে মগো বাড়ি বুঝছো? মায়ের হাতের মাটির চুলার উপরে পিঠা বানাই নিয়ে যে কি পরিমাণে স্বাদ যারা না খাইছো হেরা বুঝবা না। এই পিঠার স্বাদ হয়তো দোকানে গেলে তোমরা পাবা না। কিন্তু ঘরে যদি মায়ের এরমের বানাই হেলে কিন্তু বেমালা মজা পাবা। আর এই যে নাহলটা যে মোরা দিছি মানে পিঠার মধ্যে যে নাহল দিছি এই নাহলও কিন্তু মগো গাছেরই বুঝছো? তো এই যে দেখো মোর বোনে কিন্তু আরো পিঠা বানাই লইয়া এইবার কিন্তু মানে কি কয় ভান্ডার উপরে লইয়া লইতে আসলে। তোমাকে মুই একটু পরে দেখাই যে মোর পিঠাগুলো কেমন হইছে। আর তোমরা এখন পর্যন্ত যারা, যারা মোর চ্যানেলে নতুন আছো তোমাগো দ্বারা যদি মোর ভিডিওটা একটু হইলেও ভালো লাগে থাকে কোনো হাইন্দে হেলে কিন্তু এটা লাইক করে দিয়ে কমেন্ট করে দেবা যে ভিডিও কেমন লাগছে। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে থাকে হেলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকতে মোটেও ভুলবা না। তো যাই হোক এই যে দেখো মোর বোনে কিন্তু পিঠাগুলো আবার উড়াইয়ে চেক করে লইতে আসলে যে ভালো মতো হয়েছে কিনা। তো এই যে দেখো মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু দেখতে বেমালা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খাইতেও বেমালা মজা হয়েছে। তোমরা যারা এখন পর্যন্ত ঘরে বই এরমের বাপা পিঠে মারাতে বানাই খাও নাই তোমরা হগলডি মায়েরে কও যে মা মুগো এরমের পিঠে বানাইয়ে দাও। আর যদি মায়ে না বানাই দিতে পারে তাহলে হেলে তোমরাই এরমের ঘরে বইয়ে মায়ের হাতের মজার মজার পিঠে বানাই খাও মাটির চুলায়। তো এই যে দেখো মুগো পিঠেগুলো কিন্তু বানানো হয়ে গেছে মাশাআল্লাহ দেখতে কিন্তু এই যে নুনের বাটির পিঠেগুলো দেখো সেগুলোও কিন্তু দেখতে সুন্দরই হয়েছে। তার মুই এবার মোর বুইনেরে কইলাম যে গেতু তুই একটু দেখ দি ভাঙ্গে কেমন দেখায় মধ্যেটা মোর দাদুগো বুয়াগো দেখামু। তার মোর বুইনে আবার একটু ভাঙ্গে দেখাই দিতে আসলে এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর মোর দ্বারা কিন্তু বাবা পিঠার মধ্যে না হইলে আর মিডিয়াটা বেশি দিলে মজা লাগে বেশি। তো এই যে দেখো মোরা কিন্তু একালে ভালো মতো করে বেশি, বেশি হরেই দিছি না হইলে আর মিডিয়া। তা এদিকে কিন্তু মোর পোলার একটু পেশাল তোমরা হনতে আরো এখানে মুই আন্তরিকভাবে দুঃখিত মোর পোলায় ঝগড়া হতে আছে। তা যাই হোক এটা কোনো কথা না। এই যে দেখো মুগো পিঠাগুলো কিন্তু একালে বানানো হয়ে গেছে। তোমরা মোর মার রেসিপিটা ফলো করে ঘরে বানাই খাইয়ে দেখতে পারো বেমালা মজা লাগবে কিন্তু বাপা পিঠা। তোমরা যদি এরমের করে বাপা পিঠা ঘরে বানাই খাও হেলে কিন্তু রাস্তার ধারের অস্বাস্থ্যকর পরিবেশের বাপা পিঠা কিনে খাওয়া লাগবে না। এককালে ঘরে বানাইয়ে কিন্তু বেমালা মজা করে খাইতে পারবা আর অনেক তৃপ্তি সহকারে খাইতে পারবা। তো এই যে দেখো মোর বাপা পিঠাগুলো কিন্তু মানে ভাইঙ্গাও মুই তোমাকে দেখাই হালাইছি যে কেমন হইছে। তো তোমাকে দ্বারা যদি আজকের রেসিপিটা মোরেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবা। আর বেশ যারা নতুন আছে অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আজকে এই জায়গায় বিদায় নিতে আসি। দেখা হবে নতুন আরো একটা ভিডিও লইয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।